আমাদের একজন সম্মানিত পীর সাহেব, বাংলাদেশের একজন স্বনামধন্য পীর সাহেব, যার লক্ষ লক্ষ মুরিদান রয়েছেন, এবং একজন আমাদের সম্মানিত বক্তা ভাই, তারা দুইজনের নতুন একটি রিসার্চ প্রকাশ করেছেন। সেই গবেষণাটি হলো যে গাভীর ওলান একটা, বাট থাকে চারটা। তো আল্লাহ পাক এখানে 4 মাযহাব দিয়ে দিয়েছেন। গাভীর মধ্যে 4 মাযহাব আছে। ইসলাম হলো একটা আর মাযহাব হলো 4টা। এই জন্য গাভীর ওলান একটা, বাট হইল 4টা। কিন্তু আবার আমরা দেখি ছাগলের বাট কয়টা? তাহলে ছাগলের মাযহাব 2টা, 2 মাযহাব। গরুর মাযহাব 4 মাযহাব, ছাগলের মাযহাব 2 মাযহাব। আর অন্যান্য প্রাণীর এরকম মাযহাব আলাদা আলাদা, অনেক প্রাণীর কম বেশি আরও আছে। তাহলে বোঝা যায় মাযহাব ভিন্ন ভিন্ন আছে, এক এক প্রাণীর এক এক মাযহাব। তো আমরা গাভীর 4 বাট ঠিক আছে, আমরা মেনে নিলাম। যেহেতু এত বড় পীর সাহেব বলছেন, এত বড় বক্তা বলছেন, ওনাদের শানে যে আমরা মানব না, কথা বললে ওনাদের শানের খেলাফ হয়। অনেক জায়গায় আছে, অনেক পদের লোকদের ক্ষেত্রে মিথ্যা শব্দ ব্যবহার করা যায় না। স্পষ্ট উনি মিথ্যা কথা বলছেন, আপনি বলতে পারবেন না যে তিনি মিথ্যা কথা বলেছেন, এই কথা বলা যাবে না। কারণ তার পদমর্যাদা এত ভারী, সেখানে মিথ্যা শব্দ চলে না। সেখানে বলতে হবে কথাটি সত্য নহে। বুঝতে পারছেন? সেখানে কিন্তু কথাটি মিথ্যা, এই কথা বলা যাবে না। কথাটি বলতে হবে কথাটি সত্য নহে, মানে মিথ্যা শব্দটা তার শানে এখানে লাগানো যাবে না। তো এই জন্য যেহেতু যে সকল ওলামায়ে কেরাম বলছেন, ওনারা অনেক বড় শান মানের ওলামায়ে কেরাম, ওনাদের শানে এরকম ভুল করছেন বা ভুল বলছেন, এটা প্রয়োগ করা যাবে না। এই জন্য আমরা মেনে নিতে হবে, মানে নিলাম, মানতে কোনো অসুবিধা নেই। তা আমরা বাট যেহেতু 4টা, তো দুধও 4টা থেকে খাবো। বাট আল্লাহ পাক দিচ্ছেন 4টা, আমরা 1টা থেকে খাবো, আর 3টা খাবো না কেন? আর 3টা থেকে যদি না খাই, 1টা থেকে খালি দুধ দই, আর 3টা রেখে দিই, গাভী এটা মারা যাবে। বুঝতে পারছেন? তাহলে ইসলামে শেষ হয়ে যাবো। যদি খালি 1টা খান আর 3টা খাইলেন না, তো ইসলামে শেষ, ওলানে শেষ, তাহলে ইসলামে থাকবে না। এই জন্য বাট 4টা থেকে খাইতে হবে। এই জন্য আমাদের মত হলো, মদিনার ওলামাদের মাযহাব হলো আর তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়া। তানাক্কুল, আমরা 4 বাটের দুধে খাম। আর যারা দুধ দোহনে অভিজ্ঞতা সম্পন্ন, যারা অনেক দুধ দইছেন, এরকম আছেন না আপনারা? তো বেশি নাই, 2-1 জন আছে। আমিও আছি, আমিও ছাত্র জীবনে প্রতিদিন গাভীর দুধ দহন করতাম। তাহলে আমারও কিছু অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতায় দেখেছি যে গাভীর 4 বাট থেকে কিন্তু সমানভাবে দুধ আসে না। কোনো বাটের মধ্যে দুধ বেশি আসে, কোনো বাটের মধ্যে দুধ কম আসে। আবার দেখবেন কোনো বাটের থেকে মাঝে মাঝে রক্তও আসে। এরকম দেখছেন না যারা দুধ দইছেন? সবসময় কিন্তু দুধ আসে না, মাঝে মাঝে কোনো বাট থেকে রক্ত বাইর হয়। আবার অনেক সময় কোনো বাট থেকে ময়লা দুধ বাইর হয়। বিভিন্ন সমস্যা হতে পারে 4টার মধ্যে যে কোনো একটা বাট। আচ্ছা, আমরা ভাগ করে নিলাম যে এই কোনারটা হানাফি বাট, এটা শাফি বাট, এটা মালিকি বাট, এটা হাম্বলি বাট। 4 বাট। এক গ্রুপ এক বাটের থেকে দুধ খাবে। এখন দেখা গেল এই যে হাম্বলি বাট যেটা পড়লো, এটা হাম্বলিদের বাগে যে বাটটা পড়ছে, এই বাটটা থেকে রক্ত বাইর হচ্ছে। তো ওনারা কি করবে? দুধ না খায় বসে থাকবে? আমলে বন্ধ করে দিবে? কথা বলে না। তাহলে তারা কি করবে? তারা কি করবে? অন্য বাটার থেকে খাইবে। তারা দুধ খাওয়া বন্ধ মানে আমলে তো বন্ধ হয়ে যাবে। তাহলে তারা অন্য বাটার থেকে খাইতে হবে। আবার দেখা গেলো এক বাটে কম আসতেছে, আপনার ডেলি দরকার আধা কেজি, ওই বাটার থেকে আসছে 100 গ্রাম। তাহলে কি করবেন? দুধ না খায় বসে থাকবেন? তো দেখা গেলে তো আপনি পুষ্টিহীনতায় ভুগবেন। এই জন্য কী করতে হবে? যেই বাটের থেকে দুধ কম আসতেছে, বুঝতে হবে যে এই বাটের দলিলটা দইফ, দুর্বল হয়ে গেছে। এই জন্য আপনি দইফ হাদিসের এই দলিল বাদ দিয়ে যেই বাটের থেকে দুধ বেশি আসতেছে, মনে করবেন যে এটা সহি, আপনি সহি দলিল নিয়ে নেবেন। সহি দলিল নিয়ে ওখান থেকে খাওয়া শুরু করে দিবেন। আর যেই বাটের থেকে দেখবেন যে রক্ত বাইরেতেছে, মানে এটা একবারে জাল, এটার কোনো দলিলে নাই, তো ওইটা বাদ দিয়ে ওটা দুধে নেবেন না। টোটালি বাদ দিয়ে যেই 3টার মধ্যে ভালো ভালো আছে, এর মধ্যে যেটার মধ্যে সবচেয়ে ভালো ওইটা গ্রহণ করবেন। তাহলে আপনার দুধও খাওয়া হলো, বাটও ঠিক থাকলো, সবই ঠিক মতো চলবে। কিন্তু একটার মধ্যে যদি ঠিক করে নেন যে রক্ত বাইর হলে রক্তও খামো, পুজ বাইর হলে পুজো খাবো, তারপরে আপনার যা বাইর হয় তাই খামো, তাহলে আপনি অপুষ্টিতে ভুগবেন, অসুস্থতায় ভুগবেন। এই জন্য যারা 4 বাটের মধ্যে 1 বাটের খায়, তারা বর্তমানে অসুস্থ। আর 4 বাটের খাইলে বুঝতে হবে ইমানে আমলে আপনি সুস্থ আছেন। কারণ 1 বাটে না 1 বাটের সমস্যা তো হইতেই পারে। এখন এই যে দুধ পানের কথা যেটা বললাম, 3 বাট বলতেছে যে 2 বছর, আর 1 বাটের দুধে বলতেছে 1 বছর, 2.5 বছর। এখন আপনি কোনটা নেবেন? 3 বাটেরটাই নেব আমরা। যেহেতু জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলতেছেন যে 2 বছরটাই সহি, এটা দলিলও সহি, বাস এটার উপরে আমরা আমল করব। এটার নাম হলো তানাক্কুল বাইনাল মাযাহিব।
মদিনার ওলামার যে মাযহাব আমরা বারবার বলি যে তানাক্কুল বাইনাল মাযাহিব, এই তানাক্কুলের প্রয়োজনটা এই কারণেই। এই জন্য হানাফি মাযহাবকেও তানাক্কুল করে হানাফি মাযহাব বানানো হয়েছে। হানাফি মাযহাব কিন্তু এক মাযহাব না, কয় মাযহাব? 3 মাযহাব মিলে হানাফি মাযহাব। 3টা মাযহাবকে একত্রিত করে একটা মাযহাব করা হয়েছে। আর ওলামায়ে মদিনার মাযহাব হলো 4টা মাযহাবকে একত্রিত করে একটা মাযহাব। সুতরাং আপনি ওলামায়ে মদিনার মাযহাব যদি অনুসরণ করেন, আপনি মাযহাবের বাহিরে না, আপনি 4টা মাযহাবের তানাক্কুল করে একটা মাযহাব ফলো করতেছেন। সুতরাং ওলামায়ে মদিনার মাযহাবের বাহিরে না, মানে লা মাযহাবি না, ওলামায়ে মদিনা। ওলামায়ে মদিনা মাযহাবি, তবে সেই মাযহাবের নাম হলো তানাক্কুল বাইনাল মাযাহিব। আর অন্যদের মাযহাবটা হলো তাকলিদ, তাও মূলত তাকলিদ না, ওইটাও তানাক্কুল। কিন্তু এটাকে যুগে যুগে তানাক্কুল করতে হবে, কারণ এটা কিছুদিন পর পর এটার ভিতরে কিছু ময়লা আবর্জনা ঢুকে যায়। আপনার যত পরিষ্কার জিনিসই হোক, কিছুদিন ব্যবহার করতে 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 কিছু জিনিস ময়লা লাগবেই। আপনি ময়লাতে গেলেন না, সবসময় অফিসে এসি রুমে থাকেন, ভালো জায়গায় থাকেন, তাও দেখবেন যে কাপড় চোপড়ে ময়লা হবেই। বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে এটা ময়লা আবর্জনা ঢুকবেই, ঢুকলে পরিষ্কার করে নিতে হবে। এটার নাম হলো তানাক্কুল।